গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। দেখো চারপাশটা কি সুন্দর লাগছে। এখন অনেক সকালবেলা এই ছাদে এসেছি। এখন কোনো কাজই হয়নি, এরপর শুরু করবো আস্তে আস্তে সব কাজ। রান্নাঘরে এসেছি, এখনো চাও হয়নি। আজকে একটু ল্যাদ খাচ্ছি সকালবেলা থেকে উঠে। হ্যাঁ, সকালবেলা উঠেছি ঠিকই, কিন্তু একটু এনার্জিটা একটু কম আছে মনে হচ্ছে। এখন এই ছাদে এসেছি, একটু ঘোরাফেরা করছি, চা নিয়ে বসেছি। এখন চাটা খেয়ে নিই। চাটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে একটু কাজগুলো গুছিয়ে নিই তোমাদের সঙ্গে আসি। চান কমপ্লিট, ঘরদোরের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বিছনাতলাও হয়ে গেছে। এরপর যাব পুজো করতে। আজকে বৃহস্পতিবার, গাছের কিছু ফুল আছে, আর আম শাখাটাও গাছ থেকে আজকে তুলে নেবো। আজকে আর ফুল কিনে আনা হয়নি, হয়ে গেল। গাছের থেকে আম শাখা তুলে নিয়েছি, আর ওই একটু জবা ফুল ছিল আর কয়েকটা ফুল ফুটেছে, সেইগুলোই তুলে নিলাম। এখন দেখছি ফুলের সংখ্যাটা ছাদে একটু কমই হচ্ছে, তা যাই হোক, অল্প স্বল্প দিয়েই আজকে পুজোটা। এরপর যাব রান্নাঘরে। রান্না মোটামুটি জলখাবার কমপ্লিট হয়ে গেছে, আর সম্রাট এখনও আসেনি। ও এলে জলখাবারটা দিয়ে রান্নাঘরে গেলেই ভালো হয়। আসলে আমার তো ওপরে রান্নাঘর, সারাদিনে অনেকবার ওপর নিয়ে চলে যায় আমার, ওই জন্যে। হ্যাঁ, ও এলে তারপর জলখাবারটা দিয়ে একটু ওপরে গেলে আমার মানে নিয়ে এসে ওকে দিয়ে তারপর আমার রান্না করতে গেলে একটু সুবিধা হয়। ভাত হয়ে গেছে, আর আনুষঙ্গিক যা করব দেখি কি করা যায়, যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়ের আজকে কলেজ নেই, মেয়ে যাবে না। আর ও আমাদের ও একটু পরেই জলখাবার খাবে। আর দেখি সম্রাট কখন আসে। সম্রাট আর আমার খাবার নিয়ে চলে এসেছি, একলাতেই নিয়ে চলে এসেছি আজকে। ও খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো। আর দেরি হয়ে গেছে জলখাবার খেতে, 10:30 প্রায় বাজে। হ্যাঁ, ওই জন্য একলাতেই জলখাবার নিয়ে চলে এসেছি। দেখো আকাশে এখন মেঘ করে এসেছে, এধারে মেঘ করে আছে, আবার এধারে হচ্ছে আবার নীল আকাশ। বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না। আজকে রান্না হয়ে গেছে। এখানে আছে ভাত, এটা হলো আমড়ার টক, ভালোই হয়েছে বলো। এটা হচ্ছে আমড়ার টক, আর এখানে করেছি পাঁপড় দিয়ে আলু দিয়ে তরকারি। এটা আমরা সবাই বেশ ভালোই খাই। আর এটা হচ্ছে উচ্ছে আলু বড়ি দিয়ে একটা তরকারি মতো করা হয়েছে। আর এটা আছে মাছ। তো এখন পাখিগুলোকে খাবার দিয়েছি, কিন্তু আমি এখানে ভিডিও করছি বলে আর ভয় আসছে না। ওইখানে ঘোরাঘুরি করছে, দেখতে পাচ্ছ তোমরা? ভয় দেখো না, ঝুঁকি ঝুঁকি মারছে, উড়ে উড়ে চলে যাচ্ছে। আবার এখানে এসছে ওই জানলার কাছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরা দেখতে পাচ্ছে যে আমি দাঁড়িয়ে রয়েছি। ওই দেখো না, ঘোরাঘুরি করছে, তবু আসছে না। কি সুন্দর ডাকতে, শুনতে পাচ্ছ? আমার খুব ভালো লাগে এদেরকে, সারাক্ষণ এরা থাকে। আর একবার যদি আমি ওপরে চলে আসি না, ওরা ঠিক বুঝতে পারে কী করে কে জানে যে আমি ওপরে এসেছি, ঠিক চলে আসবে একদম। ওই দেখো পালিয়ে গেল। এখন সন্ধ্যে 6:15 বাজে, আর এখন সাজুগুজু করে একটু রেডি হয়ে গেছি, বেরোবো একটু সম্রাটের সাথে। একটু ওই ফল টলগুলো শেষ হয়ে গেছে গো, একটুখানি ফল, তারপরে একটু বিস্কুট, এগুলো আনার আছে, ওগুলো নিয়ে, হ্যাঁ, তারপরে অল্প কিছু মাল এদিক ওদিক আনার আছে, সেসবগুলো নিয়ে তারপর আসছি। আকাশে মেঘ করেছিল খুব, আমি তো ভাবলাম বোধহয় যেতেই পারবো না। তারপর দেখছি শুধু মেঘই করে আছে, বৃষ্টি বৃষ্টি কিছু নেই, অসহ্য গরম। কী করবো, ওই জন্য সম্রাট এসে গেছে, আর জিনিসপত্রগুলো কিনে আনি, তারপর কথা। নেমে গেছো? না, নামছি তো, যাচ্ছি তো। চলো চলো আমরা মোটর সাইকেল করে যাব। ফোনটা তো ঝিরঝির করছে কেন গো ক্যামেরাটা? আর ঠিক বেরোলাম, আর ঠিক টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। চলো যাওয়া যাক। এই সময় ভিডিও করতে আসেন, অন্ধকারে ভিডিও করতে আসেন।
আমরা ফিরে এসেছি আর জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি। বাইরে বৃষ্টি পড়ছিল, টিপটিপ করে পড়ে যাচ্ছে, অল্প স্বল্প ভিজেও গেছি, অসুবিধা নেই, মাঝে মাঝে ভিজতে ভালোই লাগে। তোমাদের সঙ্গে দেখাই কি কিনে এনেছি। এই দেখো, ফল কিনতে গেছিলাম, দেখো একটা পেঁপে কিনেছি, শসা, পেয়ারা, আপেল এগুলো কিনেছি। আর এখানে কিনলাম সিঙ্গাপুরি কলা আছে। আর এখানে পাউরুটি কিনলাম, পাউরুটিগুলো খুব নরম। ডিনারে হয়েছে ডিম কষা, দেখতে বেশ ভালোই হয়েছে বলো, ডিম কষা আর রুটি। আজকের এটাই আমাদের ডিনার। এখন বাজে 10:30, বাইরে দেখতেই পাচ্ছ অন্ধকার। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।